ভাই আপনি কাঁচামরিচ কত করে? 80 দিয়ে দেন। একটু কম হয় না? 20 টাকা কম। আচ্ছা 250 গ্রাম মরিচ দেন। আচ্ছা আপনারা ভ্যান নিয়ে এক জায়গায় দাঁড়ায় থাকেন কেন? বাসার নিচে নিচে যাইতে পারেন না? রান্না করতে বসে চেয়ে দেখি কাঁচামরিচ নাই। আমার কত কষ্ট করে এত দূর হেঁটে আসতে হইলো। আমাদেরকে তো বাসার কাছে যাইতে দেয় না। আপু কিছু লাগবে? না কিছু লাগবে না। দেখি একটু টমেটো নেই। টমেটোর কেজি কত ভাই? টমেটো 100 টাকা। 80 টাকা করে রাখেন। কত হয়েছে ভাই? 220 টাকা। আমি আরো নিব, আমি ব্যবসা শুরু করছি তো ভাই, আবার আসবো না। হ্যাঁ ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার কাছে কাঁচা সবজি আছে, আপনার কিছু লাগবে? আমি বাসায় বাসায় গিয়ে কাঁচা সবজি এগুলো সেল করি আর কি। ভালোই হয়েছে, আমাকে 1 কেজি টমেটো দেন। টমেটো লাগবে? টমেটো আছে আমার কাছে, একদম ফ্রেশ টমেটো আছে, সব প্যাকেট করে রাখছি। দাম কত? 130 টাকা কেজি। এত দাম? বাজারে তো 100 টাকা, আপনার কাছে এত দাম কেন? ম্যাডাম আপনাকে একটু বুঝিয়ে বলি, এখন আপনি এই টমেটোটা কিনতে যদি বাজারে যেতেন, আপনার রিক্সা ভাড়া যেতে 30 টাকা, আবার আসতে 30 টাকা খরচ হয়ে যেত, মানে মোট 60 টাকা। খাজনা থেকে বাঁচনা বেশি। আর এদিকে আমি সকালবেলা উঠে একদম নিজে বাছাই করে ফ্রেশ তরকারিটা নিয়ে আপনার বাসা পর্যন্ত চলে এসেছি। ম্যাডাম আমাকে 30টা টাকা বাড়িয়ে দিবেন না? ঠিক বলেছো, তোমার কথা যুক্তি আছে। খুব ভালো লাগছে তোমার কথা। দাঁড়াও আমি টাকা নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। এই দিন টাকা। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আর যদি কোনো কিছু লাগে আমার নাম্বারটা একটু রেখে দেন, আমাকে কল করলে আমি আপনার বাসায় এসে দিয়ে যাব। জি বল। জি নাম্বারটা 0173। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। বাবু তো বাবাকে শোয়াই দে।
1 2 3 হ্যাপি বার্থডে। ও মাই গড, এটা আমার জন্য? হুম, থ্যাংক ইউ আপু। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। বাহ আপু, চল টবিনে ঘুরে আসি, চল। বাইকে আমাকে উঠাতে হবে না, তুই যখন গাড়ি কিনবি প্রথম কিন্তু আমি গাড়িতে উঠবো। তখন তো উঠবি, এখন আমার সাথে চল, এই গাড়িতে উঠি, চল। আচ্ছা, আপু যেহেতু উঠতে চাইতেছে না আমি উঠি। আরে তুই কেন উঠবি? তুই কি বাইক কিনে দিছিস? দেখ তুই কিন্তু ভুইলা জিতেছিস, আমি কিন্তু আপুকে বলছিলাম বাইক কিনে দেওয়ার কথা, এই জন্যই তোকে কিনে দিছে। আচ্ছা ঠিক আছে, পরে উঠিস। মনি, তুই বড় হলে তারপর উঠিস, হ্যাঁ। এখন উঠতে হবে না। আপু থ্যাংক ইউ সো মাচ। তুই অনেক ভালো, ইউ আর ওয়েলকাম। আমার খুব পছন্দ হয়েছে। অর্ডার ছিল সবজি, আমি কি অর্ডারটা কনফার্ম করবো? তাড়াতাড়ি করো, এগুলো আজকে সন্ধ্যার আগে পাঠাইতে হবে। ম্যাম, আধা ঘন্টায় পারছি না, আমরা 1 ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পাঠিয়ে দিচ্ছি। জি, থ্যাংক ইউ। জি, কালকের যে আলু শিপমেন্ট আসছে এটা আমরা আরেকটু ভালো কোয়ালিটি চাই, কালকে কিন্তু অনেক পচা আলু আসছে। না 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 না, হ্যাঁ হ্যাঁ, না আমি ওগুলো সব আলাদা করে রাখছি, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। জি, আপনি আমাকে ফ্রেশটা দেন। কেমন প্যাকিং হয়েছে? হ্যাঁ, এই তো করতেছে, অলরেডি শেষ। এই যে এটা আজকের। আরে এটা তো আজকের, কিন্তু এগুলা হচ্ছে আর্জেন্ট ডেলিভারি, এগুলো হচ্ছে 1 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। ডেলিভারি গাই কোথায়, আসছে সে? হ্যাঁ, ও মাত্র দিয়ে ঢুকলো। এগুলো রেডি করো, তাড়াতাড়ি পাঠাইতে হবে। এগুলো তাড়াতাড়ি শেষ করতে বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, আপনার একটা অর্ডার ছিল। আপু, তুই কিন্তু ইদানিং প্রতিদিন লেট করতেছিস, একটু তাড়াতাড়ি আসতে পারিস না? তোর জন্য আমার রাত জেগে বসে দেখা লাগে। আরে তাড়াতাড়ি তো আসতে চাই, কিন্তু অফিসের এখন এত কাজের প্রেসার, এই সবজি প্রসেস করা, এগুলা ডেলিভারি দেওয়া, এই কর্মচারীগুলোকে দিয়ে কাজ করানো, সব কিছুতে আমার থাকতে হয়। এটা তো সব কাজ চোর, আমি না থাকলে কোনো কাজ করে না ঠিকঠাক মতো। শোন, করে সবজি কাটাকাটি গল্প আমাকে শোনাইস না তো। কাজ নাই কাম নাই, সবজির ব্যবসা শুরু করছে। এই সবজি কাটার টাকা দিয়ে কিন্তু সংসারটা চলে। আচ্ছা বাবু, তোর তো এক্সাম শেষ, সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করিস, তুই একটা কাজ কর না, তুই আমার অফিসে জয়েন কর, তুই থাকলে আমার অনেক হেল্প হইতো। তুই এটা কোনো কথা বললি আপু? আমি প্রাইভেট ভার্সিটি থেকে পড়ছি, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় চাকরি করব, স্যুট কোট পরে অফিসে যাব। কারণ আমাকে বলতেছে যে একটা সবজির ব্যবসা করতে, এটা আমার সাথে যায়? সুটেড বুটেড হয়ে সবজি কাটলি, সমস্যা কই? তাছাড়া চাকরির বাজারের যে অবস্থা, চাকরি পাওয়া কিন্তু এত সহজ না এখন। শোন, চাকরি কিন্তু আমার ঠিকই হবে, তখন কিন্তু তোর এই সবজি কাটাকাটির ব্যবসা বন্ধ। তখন তুই আমাকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করাই দিলি, বাড়ির সব কাজকর্ম করলো, আর তুই রাজরানীর মতো বসে খালি অর্ডার করবি, এটা দে ওটা দে। বিয়ে করার ধান্দা না? তোর কি বিয়ের বয়স হয়েছে? আরে আশ্চর্য, আমি কি আমার জন্য বললাম নাকি? তোর জন্যই তো, তুই একা একা কত কষ্ট করিস, তোর একটু আরাম হয় না? থাক, আমার ভালো এত তোর ভাবতে হবে না, যা ঘুমা গিয়ে যা। আসলে না, মানুষের ভালো চাইতে নাই, একটা মানুষের ভালো চাইলাম, বুঝলো না। থাক, তুই একাই থাকবি, একাই থাক।
কি করিস? কাজ করতেছি। তুই আমার অফিসে হঠাৎ? আসলাম এমনি ঘুরতে। বাবা, বিশাল আয়োজন। দেখ কিভাবে কাজটা ছাড়া সবকিছু শিখ। তো চেয়ার নিয়ে এসে বস। সবজি প্যাকেট করে ফেলছিস, বিক্রি হয় এসব? বিক্রি হয় হয়। তুই বস না, কিছু খাবি? কিছু আনাবো? না না, কিছু খাবো না, আসলাম এমনি ঘুরতে। কিছু লাগবে? না, এই হয়েছে কি, আমার আসলে 2000 টাকা লাগবে, ওই যে বন্ধুদের নিয়ে ঘুরতে যাব। জানি তো আপনার টাকার দরকার হলেই আপনি অফিসে আসেন, নাইলে তো আপনার বোনকে দেখার কোনো ইচ্ছা থাকে না। আর আমি কি এমনি আসতে পারি না নাকি? আসিস তো না। কই যাবি বন্ধুদের নিয়ে? তেমন কথা না, কাছেই, বাইক দিয়ে একটু ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো। টাকা পয়সা লাগে না? 1500 হবে? আর 500 টাকা বাড়াই দে না, 2000 টাকা লাগবে। নে ধর। থ্যাংক ইউ। আর কিছু? না না, আর কিছু না, একটা টমেটো নিলাম। হ্যাঁ, আরে এগুলো প্যাক করা, এগুলো ক্লায়েন্টের জন্য। আরেকটা ঢুকাই দিস, কাস্টমারের জন্যই তো। এই পুরোটা নিয়ে যা। যা না না, থাক থাক, তাহলে আপু গেলাম। এই ভালো করে কাজ করো। তুমিও যে কি করো না আব্বা, টিভিটা শুধু শুধু ছেড়ে রেখেছো। দেখ কত কিছু নিয়ে আসছি। এই ফলগুলা ফ্রিজে রেখে দে, বুঝছিস? আর বাবার রুমে এত মশা, কয়েল দিলেই তো কাশে। অ্যারোসলটা বাবা ঘুমানোর আগে রুম বন্ধ করে একটু দিয়ে নিবি। ঠিক আছে বাবা? ওষুধ খাইছো? আপু, সুখবর আছে। কিসু খবর? আমার তো চাকরি হয়ে গেছে। কি বলিস, চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ। দেখ, কি রে, তোর বেতন কত? বেতন তো অনেক, 40,000। 40। বাহ, এত টাকা বেতনের চাকরি পেয়েছিস আর খালি হাতে চলে আসছিস? মিষ্টি কোথায়? আরে বেতন তো এখনো পাই নাই, বেতন পাবো। এখন কিছু টাকা দিস তো, মিষ্টি কিনে নিয়ে আসবো। সেটাও আমাকেই দিতে হবে? আচ্ছা, আব্বাকে বল আব্বা, আমার চাকরি হয়েছে। এখন আর তোমাদের কোনো কষ্ট নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসে কেবল অন্যের প্রয়োজনে, মায়ার সংসারে তার নিজস্ব বলতে কেবল থাকে দীর্ঘশ্বাস আর লুকানো কিছু বরফ জমা কষ্ট। আহা, মুখটা একবারে শুকনো লাগতেছে।
সারাদিন মনে হয় কিছু খাস নাই, কিছু খাবি? খিদে নাই খালা। কি হয়েছে? আমার মন খারাপ করে বই আসুস কেন? আমি মনে হয় আমার পরিবারটারে রক্ষা করতে পারলাম না খালা। চাকরিটা চলে যাওয়ার পর কত জায়গায় চেষ্টা করতেছি চাকরির জন্য, কত ইন্টারভিউ দিলাম, কত জায়গায় ভাইবা দিলাম, কেউ তো মেধা দেখে না, সবাই খালি অন্য নজরে তাকায়। আচ্ছা খালা, এই দুনিয়া থেকে ভালো মানুষ নাই, সব মানুষই কি এরকম? আমার মনে হয় আমি হাইরা গেছি খালা। দূর বোকা, তুই হারবি কেন? তুই হচ্ছে যোদ্ধা। শোন, যে নিজের পরিবারের জন্য যুদ্ধ করে সে একদিন জয়ী হইবই। জানাস না, আল্লাহ তার বান্দারে পরীক্ষা করে। আর তুই তোর পরিবারের জন্য যেই ধরনের খাটাখাটনি করতেছস, একদিন দেখবি আল্লাহ তোর দিকে মুখ তুলে চাইব। তাই যেন হয়। ও মা, হাতে টাকা পয়সা কিছু আছে? আবার ওষুধ কেনার টাকা নাই। কোনো চিন্তা করা লাগতো না, আমি আছি না। আপাতত 2000 টাকা দিলে হইব তো। ধর, এই টাকা দিয়ে আপাতত তোর বাপের লেগে ওষুধ লো, আর ঘরে কিছু লাগলে কিনা, বাকিটা আবার পরে দিনবি। এখন তুই আমি এক কাপ চা বানাই দিই আর একটা রুটি খা, তারপরে মন খেলে কথা কম। খালা, এই পর্যন্ত কিন্তু 6700 টাকা তুমি আমারে দিছো। আমি চাকরি পায় সব শোধ করে দেব। পাক্কা বুড়ি রে, শোধ করে দিব, পরেটা পরে দেখা যাব। আগে চা খা। আপা কেমন আছেন আপনি? আপনার শরীর ভালো? আছি, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? আপা ভালো আছি। সবই শুনলাম। মানুষ এতটা স্বার্থপর কি করে হয় আমার মাথায় আসে না। যাদের জন্য আপনি এত কিছু করলেন, আর সেই মানুষগুলো আপনাকে কষ্ট দিল। আপনি দেখেন আপা, আর যাই হোক, এই মানুষগুলো সুখী হতে পারবে না। না না, এইভাবে বইল না। আমি চাই ওরা সুখে থাকুক, ভালো থাকুক। এত বছর ধরে তো তাই চাই আসছি। যাই হোক আপা, আজ থেকে আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনাকে আর ছাড়তেছি না। অন্য একদিন যাব নে। আপা, আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আমি আপনাকে যেতে দেব না। চাইলে কি থাকা যায়? অবশ্যই থাকা যায়। এই যা কিছু দেখছেন সবই তো আপনার দান। আপনি এই রেস্টুরেন্টটা করে দিয়েছিলেন বলেই এখন আমি কিছু কড়িকাঠি খাচ্ছি। আপনাকে আমি যেতে যাব না। পৃথিবীতে মানুষ আসে চলে যাওয়ার জন্য, চাইলেও কেউ থাকা যেতে পারে না। তুমি আমারে বলছো, তাতেই আমি অনেক খুশি হয়েছি। মাঝে মাঝে রক্তের সম্পর্কর চেয়ে আত্মার সম্পর্ক অনেক বড় হয়ে দাঁড়ায়। আজ আর যাব না, অন্য একদিন যাব। আসি। কি ব্যাপার, তুমি ডেকে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছো, কথা বলছো না যে? কি বলবা বলো না। সিরিয়াসলি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি হচ্ছে এখানে? হ্যাঁ, এই ছেলেকে? এই কে আপনি? আপনার এত বড় সাহস, আপনি আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলছেন? আপনার প্রবলেমটা কি? আমি ওর বড় বোন।
তোকে এতগুলো টাকা খরচ করে কোচিংয়ে পাঠাই, বাসা থেকে কোচিংয়ে যাওয়ার নাম করে বের হয়ে তুই রাস্তাঘাটে এগুলো করছিস? দেখো আপু, তুমি কিন্তু এখন রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করতেছো, আর তুমি কিন্তু এখন বেশি বেশি বলতেছো। বেশি বেশি কি দেখছিস? তুই বাসায় চল। আয় ছেলে, ওর সঙ্গে যেন তোমাকে আমি আর না দেখি। আয় আপু, আয়। আয়, আজকে তোর কি অবস্থা করি তুই খালি দেখ। উফ, ছাড়ো তো আপু। মানে আমি বুঝলাম না, হ্যাঁ তোমাকে কে অধিকার দিয়েছে আমার উপর খবরদারি করার? আমার কি পার্সোনাল লাইফ বলতে কিছুই নেই? পার্সোনাল লাইফ? এই কি হয়েছে রে? কি হয়েছে? বাবা, আপু থামো তুমি। আব্বা, আমি আমার একটা ফ্রেন্ডের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, সেই সময় তোমার মেয়ে গিয়ে কোনো কিছু না জেনে বুঝে আমার ফ্রেন্ডকে অপমান করছে, দেন সেখান থেকে আমাকে বাসায় টেনে হিচড়ে নিয়ে এসেছে। ওই ছেলে তো শুধুই ফ্রেন্ড। ওই ছেলে আমার শুধুই ফ্রেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক, তাতে তোমার কি? আমার কি মানে? বাবা, এতগুলো টাকা খরচ করে ওকে কোচিংয়ে পাঠাচ্ছি, কলেজে পাঠাচ্ছি, সে কোচিং এর নাম করে রাস্তাঘাটে তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতেছিল। এখানে আমি কোনো কিছু বলতে পারবো না? আমি প্রেম করি আর যাই করি, এটা আমার পার্সোনাল লাইফ, আপু তোমাকে বুঝতে হবে। আবার দেখছো কি বলতেছে? তাদের জন্য আমি কি করতেছি? এত কিছু করতেছি, এত কষ্ট করে টাকা ইনকাম করতেছি। এই যে শুরু হয়ে গেল, হ্যাঁ ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি। আরে আপু, তুমি যেহেতু এতই করো, তাহলে এটা নিয়ে এত গান গাওয়ার কি আছে আমি বুঝলাম না। সবাই তো সবার ভাই বোনের জন্য করে, তাই না? কিন্তু তুমি এমন একটা ভাব নিতেছো যেমন মহাভারত উল্টে ফেলতেছো। এই আসো 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 আসো। এই যে এই যে আমার আব্বা, সালাম করো সালাম করো। আর উনি হচ্ছে আমার বড় আপু, রূপা আপু। আর হচ্ছে আমার ছোট বোন মনি। মনি, ওর নাম শিরা। আমরা আজকে বিয়ে করে ফেললাম। বাবু, তুই বিয়ে করছিস? হ্যাঁ, এটা তো অবাক হয়ে গিয়েছে। অবাক হব না? আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে তুই বিয়ে করে ফেললি? তোর জানার কি আছে? আর তোকে জানালে মনে হয় না বিয়েটা হতো। সমাজে তোর যে ইমেজ, কাউকে তো পরিচয় দেওয়া যায় না। কি বলতেছিস? আমার পরিচয় দেয়া যায় না? না, দেয়া যায় না। তুই জানিস শিলার বাবা কত বড় লোক? ঢাকায় কতগুলো ব্যবসা আছে, কতগুলো ফ্ল্যাট আছে, পোর্টে পর্যন্ত ব্যবসা আছে। আজকে তোর পরিচয় দেওয়ার কারণেই আমাদেরকে পালিয়ে বিয়ে করতে হলো। বাবা, তোমার ছেলে কি বলতেছে? আমার পরিচয়ের জন্য নাকি পালায় বিয়ে করতে হয়েছে? আচ্ছা, তুই পালায় কেন বিয়ে করতে গেলি? আমাকে বলতে, আমি ওর বাবার সাথে কথা বলতাম। তোর কথা বলার কি আছে? তোর পরিচয় দেওয়ার পর শিলার বাবা কি বলেছে জানিস? একজন সবজিওয়ালার ভাইয়ের সাথে তার মেয়ের বিয়ে দেবে। আমার প্রেস্টিজ কোথায় গেছে ভাবতে পারিস? কারে কি শোনাচ্ছিস ভাইয়া? সে তো নিজেই জেলাস, নিজে তো কোনোদিন একটা প্রেম করতে পারেনি, এখন আমাদের প্রেম দেখে তার সহ্য হচ্ছে না। আর ভাবি, চলো চলো তো তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চল। বাবা, আমি অফিসে যাচ্ছি। ওষুধ খাইছো তুমি? কি ব্যাপার, এখনো ঘুমাইতেছো? বাবা ওঠো। বাবা, 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 কত মনে বাবু, বাবা কথা বলতেছে না তো? বাবা, বাবা কথা বলতেছে না তো? যে কথা বলতেছে না কেন বাবা? বাবা, 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 বাবা,